আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইলিশ ছাড়া কলকাতার পুজো জমেই না। আপনারা জানেন যে আগামী অক্টোবর মাসেই কিন্তু কলকাতাতে পুজো শুরু হচ্ছে। সেই পুজোকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে ইলিশ যাবে কিনা একরকম চিন্তায় পড়ে গেছে ভারত। বিশেষ করে স্বৈরাচার হাসিনার পতনের পরপরই 5 অগাস্টের হাসিনা যখন ভারত পালালেন, সঙ্গে করে সব কিছু নিয়ে গেলেন, শুধুমাত্র ইলিশটা নিয়ে যেতে পারলেন না। এবং এই ইলিশের কারণেই কিন্তু কলকাতার এক প্রকার মাথা খারাপ। যেটা সর্বশেষ সংস্করণ হচ্ছে কলকাতা থেকে অর্থাৎ ভারত থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এটা ইতিহাসে বিরল কিনা আমি জানি না, বা এর আগে আমরা শুনিনি যে শুধুমাত্র ইলিশের জন্য চিঠি পাঠানো হয়েছে যে আমাদের কাছে ইলিশ পাঠান। অর্থাৎ বাংলাদেশের ইলিশ তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যে এতটা গুরুত্বপূর্ণ যে যেটার জন্য তারা চিঠি দিতে বাধ্য হয়েছে। আপনারা জানেন যে শুধুমাত্র এই ইলিশ না, আরও অনেক কিছু বাংলাদেশের উপর ভারত নির্ভরশীল, কলকাতা নির্ভরশীল, আমরা হয়তো জানি না। এই যে তারা আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছে, এটা কি এমনি এমনি দিচ্ছে? বা বিদ্যুতের যে বিষয়টা, সেটা কি এমনি এমনি বিদ্যুৎটা দিচ্ছে? আপনার কি মনে হয়? এমনি এমনি কিন্তু দিচ্ছে না। এই যে বিগত সরকারের আমলে বিদ্যুৎ দিয়েছে বাংলাদেশকে, সেই বিদ্যুতের টাকা কিন্তু বাংলাদেশ সরকার পেমেন্ট করে নাই। অর্থাৎ যে টাকাটা বকেয়া পেত সেটা কিন্তু পরিশোধ করেন নাই। এবং সেই টাকাটা যে পরিশোধ করে নাই সেটা কিন্তু তখন বলে নাই। এখন যখন ক্ষমতার পালাবদল হচ্ছে তখন এসে বলছে যে আমাদের এত টাকা বকেয়া ছিল। আরে ভাই, আমরা তো সময় মতো বিদ্যুৎ বিল পরিশোধ করেছি, এটা দায়িত্ব ছিল সরকারের। সরকার আপনাদের পরিশোধ করে নাই, বা তখনকার সরকার আপনাদের পরিশোধ করে নাই, সেটা তখন বলতেন। এখন কেন এই কথাটা আসলো, বা এখন এই প্রসঙ্গটা কেন আসলো? যাই হোক, সেদিকে না যায়, যে বাংলাদেশের ইলিশের যে কদর কলকাতাতে, যেটার জন্য চিঠি পাঠানো হয়েছে। আপনারা জানেন যে সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ খাওয়ার একটা রীতি প্রচলিত কলকাতাতে, এবং কি এই জোড়া ইলিশ না খেলে তাদের পুজো একদমই জমে না। যেটাকে তারা বলে যে জমি ক্ষীর হওয়া, সেরকম কোনো কিছুই হয় না। আমরা ভারত বা ভারতের যারা আছেন তাদের সাথে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের একটা অন্যতম মাধ্যমও কিন্তু এই ইলিশ। তারা বাংলাদেশের ইলিশ খুব পছন্দ করে, এবং এই ইলিশটি যখন ভারতের বাজারে যায়, শুধুমাত্র যে তারা উপকৃত হয় এমন না, আমাদের যারা ব্যবসায়ী আছেন তারাও কিন্তু উপকৃত হয়। কিন্তু সম্ভাবনার যে স্রোতটা ছিল সেটা কিন্তু গত 5 আগস্টের পরপর এটা কিন্তু একেবারে নিভে যায়, যে আমরা ইলিশ পাবো কিনা, বা এই ইলিশ আসলে আমাদের দেশে আসবে কিনা। আমরা আশা করি যে ইলিশ ভারতে যাবে, তবে আগে যেমন যেত, আগে যেমন নো কম্প্রোমাইজ বা নো কমিটমেন্ট, সেভাবে আর যাবে না। অর্থাৎ আমরা কিছু দিব, আপনারাও আমাদেরকে কিছু দিবেন। অর্থাৎ একটা একটা নীতি থাকবে, একটা এটা কি বলে, যে নীতি বলেন, নৈতিকতা বলেন, যে অনৈতিকভাবে আমরা আপনাদের আর ইলিশ দিতে পারবো না। যেটা আমাদের দেশের মানুষও কিন্তু, আপনারা জানেন যে যারা ভারতে আছেন তারা জানেন কিনা জানি না, যে আমাদের দেশেও কিন্তু আপনারা যে পরিমাণ ইলিশ আমাদের দেশ থেকে যায়, বা যে রেটে খান, বা যেই কোয়ালিটির ইলিশগুলো খান, আমরা কিন্তু ওই কোয়ালিটির ইলিশগুলো খেতে পারি না। কারণ এটা খুব স্বাভাবিক যে যখন বাংলাদেশ থেকে একটা পণ্য বাহিরে যায়, তখন ভালো কোয়ালিটির পণ্যটাই আমরা বাইরে পাঠাই, এবং কি আমরা চাই যে ভালো একটা অ্যামাউন্ট বাইরে থেকে আসুক, সেটা আমরা সবসময় চাই। ওই জন্য আমরা খারাপ খেতেও রাজি আছি। কিন্তু ভারতের সাথে, আমি আবারও রিপিট, যে ভারতের সাথে আগে আমাদের যে ধরনের সম্পর্ক ছিল এখনও থাকবে, তবে সেটা কোনো ধরনের আগে যেটা ছিল যে স্বার্থহীন, যেটা শেখ হাসিনা নিজে বলেছেন যে ভারতকে আমরা এমন কিছু দিয়েছি যে ভারত আজীবন মনে রাখবে। আমরা জানি না তিনি কি দিয়েছেন, আমরা সেটা জানতে চাই, এবং আমি চাই যে বাংলাদেশের গণমাধ্যম সেটা সবাইকে জানাক যে শেখ হাসিনা ভারতকে কি দিয়েছে। আল্লাহ হাফেজ।